হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে জানো তো নীলষষ্ঠীর উপোস। তো দেখো হাজব্যান্ড ডিউটি থেকে আসার পথে মানে নাইট ডিউটি ছিল, আসার পথে ধুতরো ফুল আর ফল নিয়ে এসেছে, আর কিছু ফুলও নিয়ে এসেছে, তো পুজোতে লাগবে। তো এই আর কি নিয়ে এসেছে। ওরা আবার এখনই জানো তো বিসিপ ডিউটিতেও যাবে, তো তার একটা ঝামেলা আছে, রান্নাবান্না করতে হবে, এদিকে জানো তো সেলাইয়ের কাজও আছে। তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো, ও এখন স্নান করবে, চা টা খাবে। আমি এখন ঘুম থেকে উঠেছি 5টার সময়, মেয়েকে খাওয়া ঠাওয়া করে দিয়ে এখন একটু বসেছি, ঘর তো ঝাড় ফাড় দিলাম, বসে করলাম, এখন মুছিনি। তো টুকটাক যেগুলো কাজ ছিল, আর সকালে যে এঁঠো বাসন সেগুলো ধুলাম, ধুয়ে নিয়েছি। আর দেখো পুদিনা পাতা নিয়ে এসেছে, সেটা বলছে চাটনি করে দিতে। তো আমি বললাম না, আমের চাটনি আছে, আর তোমাকে পুদিনা চাটনি করে অন্য দিন দেবো। আর এই দেখো অনেকটা টাইম হলো তোমাদের সামনে আবার চলে এসেছি। তো দেখো এখন বাজে বিকেল 5:30। তো হাজব্যান্ড ডিউটি চলে গেছে, রান্না বান্না করেছি সেগুলো তো করেছি, সেগুলো তোমার সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি, কেননা খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আর এই দেখো একজন কাস্টমার বাড়ি থেকে একটুখানি সূর্যমুখী ফুল তুলে নিয়ে এসেছিলো। তো গেছিলো কাজে ডেলিভারি দিত, সেগুলো ডেলিভারি দেওয়ার সময় তো গাছে ফুল তো কয়েকটা নিয়ে এসেছিলো, বললো তোমার জন্য নিয়ে এসেছি বলে নিয়ে এসেছে। তো সেটাই আমি আর কি গ্লাসে জল দিয়ে রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে, কালারটা কি সুন্দর লাগছে বলো। তো যাই হোক, এই দেখো ঘর দুটোর কী অবস্থা। এখন প্রায় বিকেল 5:30 বাজে। তো বাড়িটা দেখছো মানে একটু ছায়া হয়েছে, রোদটা একটু মানে কমে গেছে, যেন দুপুর থেকে প্রচণ্ড রোদ গরম। তো ঘরে ছিলাম না, বাইরেই ছিলাম, যেহেতু ব্যালকনিতে আমি সেলাইটা করি, মেশিনটা আমার ব্যালকনিতেই বার করে নিই, তো যার জন্য ভেতরে ছিলাম না। তো দেখো ঘর দোরটা কী অবস্থা, মানে কাজ করেছি, তো কাজ করলে যা হয়, এই জিনিসটা বার করছি, ওই জিনিসটা বার করছি, এলোমেলো হয়ে যায়। আর সকাল থেকে মাঝখানে সকাল থেকে কাজ করার পর কাজ করছিলাম, তারপরে ওকে ডিউটি রান্নাবান্না করে দিলাম, ও বেরিয়ে গেছে 1টার সময়তে। তারপরে আবার কাজ করেছি কমপ্লিট করে, পরে এখন সময় পেলাম। আর যেহেতু নীলষষ্ঠীর পুজোটা হয়ও সন্ধেবেলায়, তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ, আগে সেলাইয়ের কাজগুলো করে নিই, তারপরে পুজোর কাজগুলো করব। তো যাই হোক, দেখো ঘর দোর পরিষ্কার করছি, বাইরেটা একটু মেঘলা মেঘলা হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম জানো তো, প্রচণ্ড গরম। এত গরম যে সহ্য করতে পারছি না, কিন্তু কিছু করার নেই, সব কাজও করতে হবে, আর এদিকে গরমটাও সহ্য করতে হবে। তো যাই হোক চলো, তো দেখো জিনিসপত্র প্রথমে গুছিয়ে নিচ্ছি, যা অবস্থা হয়ে রয়েছে এলোমেলো অবস্থায়। তো এগুলো সব কাজগুলো খুব মানে বার করলাম, যে এগুলো করে দিতে হবে। তো এগুলো আর কি করবো, আর বাকি তো করেছি যেগুলো, সেগুলো সব রেখেছি, যেগুলো সব হেমটেম করতে হবে। আর একটা মুশকিল কাণ্ড কী হবে, আমাদের ব্লাউজের কাজ করি, যেগুলো হেমঠেম করতে হয়, সেগুলো ওরা আবার বাড়িতে নেই, তার জন্য আবার একটু কাজের চাপটা বেশি হয়ে যাচ্ছে, কারণ আবার হেমও করতে হচ্ছে, ফলসও লাগাতে হচ্ছে। এই কাজগুলো যাদেরকে দিয়ে করায় তারা আবার নেই বাড়িতে। এই আর কি জন্য একটু চাপ হয়ে গেছে। তারপর আবার হাজব্যান্ডের ডিউটিগুলো একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ওর টাইমগুলো কোনো সময় মর্নিং করে আসছে, আবার বি শিফট যাচ্ছে, আর বি শিফট করে বি শিফট করে আবার মর্নিং করে ঘরে আসছে, এরকম একটু ঝামেলা হয়ে যাচ্ছে ডিউটিরও, তাই ওর একটু সময় কম পাচ্ছে। যাই হোক, এটা পার্মানেন্ট কিছু নয়, কিন্তু হ্যাঁ এখন কিছুদিন একটু সমস্যা হচ্ছে, আবার কাজের ওর সিস্টেমগুলো ঠিকই হয়ে যাবে। তো যাই হোক চলো, সব কাজগুলো গুছাচ্ছি, সঙ্গে থাকো। দেখছো কী অবস্থা, গোটা ঘর এলোমেলো, সকাল থেকে যতগুলো কাজ করতে পারিনি, জানি যে ভাবলাম যেগুলো শেষ করে নিই সেলাইয়ের কাজগুলো, যেগুলো যেহেতু কালকে দিতে হবে এগুলো, তো সেই জন্য শেষ করে নিই। তারপরে হ্যাঁ, আর তার মধ্যে রান্না করেছিলাম হাজব্যান্ডকে, জানো তো ডাল রান্না করে দিয়েছিলাম, আর হলো আলু সেদ্ধ করেছি। সেদ্ধ করে আলু মেখে দিতে পারতাম, কিন্তু হাতে মেখে দিলে আবার যদি নষ্ট হয়ে যায়, তাই জন্য কী করলাম, আর তো জিরে ভাজা, বড়ি ভাজা দিয়ে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ের মধ্যে একটু কষে দিলাম, মানে একটু ড্রাই করে দিলাম। তো জিনিসটা থাকবেও ভালো, আর এমনি কষাটা বেশ ভালোও লাগে, আলু দেখবে মানে আলুর চোখাটা বেশ ভালোই লাগে এইভাবে খেতে, ডাল দিয়ে। তো ওই করে দিলাম, আর আমের চাটনি তো ছিলই একটু করা। তো ওই দেখো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর হলো আর আজকে তো শুক্রবার, যেহেতু নিরামিষ খাওয়া, তো দেখো ঘর দোর পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে দিচ্ছি কত অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 6টা 10, ঘর দোর পরিষ্কার করে কমপ্লিট করতে করতে 6টা 10 হয়ে গেলে। এবার পুরো স্নান করবো, আমি নিজে স্নান করবো, ঘর দোর পরিষ্কার করে নিলাম। এবার ঘরটা পরিষ্কার করেছি, এবার রান্নাঘরে বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করাটা বাকি আছে। ঠাকুরের বাসন ধুয়ে নিলাম, ঠাকুরের ফুলগুলো যেগুলো সব গুছিয়ে রেডি করে নিয়েছি, ফুল ফল এগুলো। আর কিছু ফল মা দিয়েছিল পুজো করার জন্য, সেগুলো হাজব্যান্ড গেছিলো তখন নিয়ে এসেছে। এই আর কি সব রেডি করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম। তো এখন যেহেতু রোদটা নেই, তো একটু ভালো লাগছে, রোদে গরমে কাজ করতে একটু কষ্ট হয়, তো আর কি।
তো এই অ্যাকোরিয়ামটাও দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর হলো তো এই দেখো সব কিছু গুছিয়ে আরও মানে সংসারে যা টুকটাক কাজ থাকে এগুলো সব গুছিয়ে করতে করতে তখন প্রায় 7টা বাজতে 10 হয়ে গেছে। আর এই দেখো এবার বাসন পরিষ্কার করবো, বাসনগুলো ধুবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, তারপর স্নান করতে যাবো। তো এই আর কি অনেকটাই কাজ আছে, যেহেতু সকালেই দেখলে যে হাজব্যান্ডকে বেশি ডিউটি রান্না করে দিয়েছি, মানে করে দিয়ে দুপুরবেলা রান্না টান্না করে দিয়ে বাসনপত্র ধুইনি, কেননা বাসনপত্র ধুতে গেলে আবার সেলাইয়ের কাজের প্রবলেম হয়ে যাবে, কাজগুলো দেরি হয়ে যাবে। আর সন্ধ্যের পরে দেখবে আর ওই বাইরে বসে সেলাই করতে ইচ্ছা করে না, গরম লাগে। তো তাই জন্য ভাবলাম এই বেলায় শেষ করে নিই। আর কী করবো, তো উপোস করলে না দেখবে একটু গরম গরম লাগে। তো সেই জন্য ভাবলাম যে আর আমি এই গরমটা নিতে পারবো না, কেননা একটু রেস্ট তখন সন্ধ্যের পর দেখবে আর ইচ্ছা করে না সেলাইয়ের কাজ করতে বসতে। তো ওই জন্য বাসনগুলো ধুয়ে সব কিছু কাজবাজ করে নিয়ে রেডি হয়ে এবার স্নান করে চলে এসেছি। দেখো স্নান করে চলে এসেছি, আর মা দিয়েছিলো কতগুলো ফুল, আকন্দ ফুল দিয়েছিলো, তো বেশ সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো যে না মালা গেঁথে পুজো করি। তো এরকম একটা বেশ মনটা ভালো লাগছিলো। তো ওই জন্য মালা দেখো আকন্দ ফুলের মালা গাচ্ছি, দিয়ে ওর পুজো করবো। ভালো লাগে এসব জিনিসগুলো, বেশ পজিটিভ ব্যাপারগুলো খুব ভালো লাগে। তো একটু দেখবে নিজের সংসারে যদি এগুলো করো না, একটা অন্যরকম ফিল হয়। এগুলো নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, একদমই গল্প নয়। তো এটাই আর কি, দেখবে নিজেরাও তোমরাও তো করো, তোমরাও বেশ দেখবে এগুলো পজিটিভ একটা ফিল করতে পারি। তো এটাই আর কি। তো এগুলো নিজেদের সংসারে আমাদের ঘরের যারা যারা বউরা মেয়েরা এগুলো এটাতে কী বলো তো, এগুলো আমরা করেই থাকি, কেননা এগুলোতে সংসারের মঙ্গল ভালো মন্দ একটু পজিটিভ ব্যাপার মানে জেগে ওঠে নিজেদের মনেও সংসারেও। তো সেই জন্য আমরা এতটা পরিশ্রম করতে পারি নিজে সংসারের ভালো মন্দ চিন্তা ভাবনা করে। তো এটাই আর কি, নিজের মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক চলো দেখো করে নিলাম। আর আমার তো ফুল তুলতে যাওয়ার এরকম কোনো টাইম নেই সকাল থেকে উঠে, তো মা একটু হেল্প করেছিল। মা দু একটা ফুল টুল তুলে পাঠিয়ে দিয়েছিলো, কয়েকটা ফল পাঠিয়ে দিয়েছিলো। তো এগুলো মা পাঠিয়েছিলো, মানে ফুল আনতে গেছিলো বলে মা বললো যে কয়েকটা ফল আছে নিয়ে যাও। তো এই আর কি, ফলগুলো হাজব্যান্ড নিয়ে আসলো। তো মা কাছে গেছিলো বলে তাই, নাহলে ওই নিয়ে আসতো। তো মা যখন দিয়েছে তাহলে আর ও আর নিয়ে আসেনি। তো এই দেখো পুজোর রেডি করে নিয়েছি। তো ফল আনেনি, মিষ্টি নিয়ে এসেছিলো। তো এই দেখো পুজো গুছিয়ে নিয়েছি। বেশ ভালো লাগে, দেখো কত সুন্দর একটা মানে এগুলো একটা মুক্ত দৃশ্য, যেটা দেখতে মন ভরে যায়। যতই সারাদিনের কষ্ট দূর হয়ে যায়, জানো তো, যেন কিছু তো করতে পারলাম মনে হয়। ওটা তো যখন সেলাই করলাম নিজের স্বার্থে নিজের প্রয়োজনে করলাম, কিন্তু এটা যে ঈশ্বরের মানে ভগবানের জন্য যে কিছু করতে পারলাম, যে নিজের সংসারে নিজের যে একটা পজিটিভ ফিল নিজের সংসারে নিজের মনের, তো এটাই একটা অন্যরকম পাওয়া, যেন সারাদিনের এতটা কষ্ট যেন একদম এক নিমেষে দূর হয়ে গেল। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 8টা 10। তো আমার মানে এতক্ষণ পর তোমাদের সামনে আসতে পারলাম, দেখলেই সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, বললাম তোমাদের। তো সকালেই মেয়ে বেরিয়ে গেছে ডিউটি, তারপরে গিয়ে সেলাইয়ের কাটিং করলাম, সেলাই করতে বসলাম। টিফিন তো আজকে আমার খাওয়া ছিল না, হাজব্যান্ডের ছিল। ও খেলো মুড়ি, আর হলো হলো আলু তরকারি, আগের দিনে ছিল তো সেটা খেয়েছে, আলু তরকারি আর মুড়ি দিয়ে খেয়েছে। আর হলো ওকে রান্না করে দিলাম, তারপরে ডাল আর করে দিলাম, হ্যাঁ ডাল আলু সেদ্ধ করে বড়ি দিয়ে মেখে দিলাম। মেখে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, ওর বিসির ডিউটি ছিল, খাওয়াটা নিয়ে গেল। তো তাই জন্য বললো যে না মেখে দিতে হবে না। তো কড়াইয়ের মধ্যেই ওটাকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে টমেটো লঙ্কা দিয়ে, আর এই যে শুক্রবার তো নিরামিষ আছে আমাদের খাওয়া। তো ডাল ওটা মানে একটু আলুটা মানে একটু নুন একটু হলুদ দিয়ে আর জিরে ভালোভাবে ভেজে নিলাম, লঙ্কা ভেজে নিলাম, বড়ি ভেজে নিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটুখানি আলু সেদ্ধটা দিয়ে মাখিয়ে দিলাম আর কি, মানে কড়াইতেই নেড়ে ছেড়ে দিলাম। আর করেছি হলো আম করে দিয়েছি, এই আমের চাটনি করে দিয়েছি। আর হলো না আমের চাটনিটা একটু ছিলই করা, এই ঝড় বৃষ্টি হয়ে যায় গাছে মানে আমরা যে বাড়িতে সে গাছ থেকে পড়ে, তো আমের সেই চাটনিটা ছিল সেটাই দিলাম। আর দিয়েছি তোমাকে হলো ডাল।
এই হলো। আর সকালে ভেন্ডি আলু ভাজা করেছিলাম মেয়েকে, তো সেটাই দিয়েছি। এই হলো লাঞ্চে দিয়েছি। আর হলো আমি তো কিছু খাইনি। তো এখন স্নান করে সব সংসারের কাজ বাজ করে নিয়ে ঘর টর মুছে বুছে করে বাসন টাসন ধুয়ে সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করলাম, মানে আজকের মতন আপাতত। আবার এখন বসবো কাটিং করতে। তো এগুলো সব কমপ্লিট করে নিয়ে করতে করতে বিকেল হয়ে গেছিলো আমার। তো মানে প্রায় গুছিয়ে উঠতে উঠতে সন্ধে, তারপরে স্নান করে পুজো করে উঠতে উঠতে দেখো করতে টাইম বাজে 8টা 10। তো চলো এবারে একটু চা শরবত খাবো, টিফিন করবো, মানে একটু খাবো কিছু, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই দেখো পুজো হয়ে গেছে আমার। ঘরে পুজো করেছি, তো যেহেতু মন্দিরে যাবো না পুজো করতে, আমাদের একটা ওষুধ চলছে যেহেতু, সেই জন্য যেহেতু কাকা শ্বশুর মারা গেছে, তার ওষুধ চলছে, শেষ হয়নি তাই। তো এখন মেয়ে আসবে ডিউটি থেকে, হাজব্যান্ড ডিউটি থেকে আসবে, বিসি ডিউটি গেছে। তো সেই রান্না বান্না করবো বা নিজেও কিছু খাবো, ভাবছি সাবুই খাবো আজকে। তো এই আর কি নানা রকম ভেবেছি, দেখা যাক কী হয়, কতটা কী করতে পারি। তো কিছু করবো না, তো ওদের তো রাতের খাওয়ার কিছু করতে হবে। মেয়ের ভাত আছে, আর আলুটা যেটা বড়ি দিয়ে একটু চোখা মতন করে দিয়েছিলাম সেটাও আছে। তো এটাই এখন ওকে দেবো, দেখি কি বলে। মেয়েটা ঠান্ডাও লেগেছে, তো এইসব নানা রকম মিশিয়ে দেখা যায় কী হয়। আর রুটি করতে হবে, হাজব্যান্ড যেহেতু রুটি খাবে তাই রুটি করে দেবো, আর আমি খাবো সাবু রাতে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো সারাদিনে এতক্ষণ পর সময় পেলাম, এখানে এখন একটু চা জল খাই, হ্যাঁ, দিয়ে তারপরে তোমার সামনে আবার আসি। ঠিক যা যা করবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো আবার চলে এলাম অনেকটা টাইমের পর, প্রায় 1-1.5 ঘন্টা পর তোমাদের সামনে আবার ক্যামেরাটা অন করে চলে এলাম। তো দেখো এতক্ষণ কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়েই ছিলাম। তো চা খেলাম, একটু শরবত খেলাম, একটু তরমুজ কাটলাম, কেটে ওটাও খেলাম। তো তারপরে আবার নিচে ওরা ফল, যেহেতু ওরা পুজো দিতে গেছিলো মন্দিরে, তো একটু ফল মিষ্টি দিয়ে গেলো, সেটাও খেলাম। আর মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য একটু রেখেও দিয়েছি। তো আর কি তারপরে আবার বসে গেলাম, তারপরে একটুখানি ওগুলো খাওয়ার পর তারপরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন চলে এসেছি দেখো ব্লাউজ কাটতে, কারণ এটা সকালবেলায় আমাকে দিতে হবে, মানে আরও কাজ আছে। তো এটা ভাবলাম সকালে উঠে বসবো মেশিনে, মেয়ে বেরিয়ে যাওয়ার পর। তো সেই জন্য আর কি এটা কেটে না রাখলে তাই খুবই অসুবিধা পড়ে যাব, কারণ সকালে উঠে তাহলে কাজটা আবার যখন যদি কাটিং করতে বসি তাহলে একটু আবার লেট হয়ে যাবে। তো তাই জন্য আগে কাটিংটা করে রাখলাম। তো এই আর কি কাজগুলো একটু হিসাব করে না করলে আর সব তাড়াতাড়ি শেষ করতে পারবো না। তো এই দেখো আবার ব্লাউজে কাটিং টাটিং করার পর হাজব্যান্ড খেয়ে, মানে ওরও খাওয়া হয়ে গেছে। আর মেয়ে হাজব্যান্ডের জন্য রুটি করেছিলাম, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়ে ভাত খেয়েছে। তো এই আর কি ব্যাপার। আমি এবার দেখো খেতে বসে গেছি, সাবু নিচে, একটা কলা, একটা মিষ্টি। আর ইচ্ছা করছে না গো, শরীর একদম সাথ দিচ্ছে না, মনে হচ্ছে না যে মানে আর খায়ও। কিন্তু তবুও হাজব্যান্ড জোর করছে যে না তুমি খেয়ে নাও, নাহলে সকালে আর গায়ে বল পাবে না, উঠতে পারবে না। তো সেই জন্য আর কি ভাবছিলাম যে শাড়িটা চেঞ্জ করে নিয়েই খাবো, কিন্তু তারপরে যেন তো শরীরে একদম পাচ্ছে না, মনে হচ্ছে যেন আগে খেয়ে নিই, তারপরে গিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপরে রিল্যাক্সে শুয়ে পড়বো। তো সেই জন্য আর কি বসে খাবারটা খেয়ে নিলাম, মানে খাচ্ছি আর তোমাদের সামনে ব্লগটা শেষ করব। আর পাচ্ছি না, তো প্লিজ ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। তা অনেক অনেক তোমরা সাপোর্ট করছো, তা আবার আরও একটু সাপোর্ট করো যেন আরেকটু আমি এগিয়ে যেতে পারি। তো যাই হোক, চলো সারাদিনে আর কি এই জার্নি আমার। তো সারাদিনে কাজেই তো জানো তো, কাজ করি, তো কাজের জন্য একটু কাজও আমার নিজের জীবনের কাজগুলো একটু লেট হয়ে যায়। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।